नाम से सिर्फ 4 का जिक्र है, तौरा, ज़बूर, इंजील और कुरान। तौरा वो वही है, वो किताब है जो अल्लाह ने मूसा अलैहिस्सलाम पे नाजिल की। ज़बूर वो किताब है, वो वही है जो अल्लाह ने दाऊद अलैहिस्सलाम पे नाजिल की। इंजील वो किताब है, वो वही है जो अल्लाह ने ईसा अलैहिस्सलाम पे नाजिल की। और कुरान मजीद अल्लाह सुब्हानहू व तआला की आखिरी किताब है, आखिरी नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पे नाजिल की। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা ডাক্তার জাকির নায়েককে ইসলামের দায়ী মনে করেন, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সে ইসলামের কত বড় মাপের ক্ষতিকর এবং সে কত বড় ক্ষতিকারক? যখন আপনারা তার কাছ থেকে শুনবেন যে মিথ্যাচারগুলি ইসলামের নামে প্রচার করেছে, তার ভিতরে তার কথা হলো জাবুর দেওয়া হয়েছে দাউদকে, ইঞ্জিল দেওয়া হয়েছে ঈসাকে, তাওরাত দেওয়া হয়েছে মূসাকে, আর তার বানানো, তার কল্পিত আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে দেওয়া হয়েছে কোরআন শরীফ তার কথা মতে। এইভাবে মিথ্যাচার করে আল্লাহ তাআলার কোরআনের আলোকে নির্বাপিত করেছে অতীতকাল থেকে এই জাকির নায়েক টাইপের কোরআনের শত্রুরা। আমি দিল্লি থেকে নওশাদ একটি লোকের মাধ্যম দিয়ে 5টি বছর তার কাছে জিজ্ঞেস করেছি যে কোরআন এবং সহিহ হাদিস যে আপনি মানার কথা বলেন, সহিহ হাদিসের সংজ্ঞাটি দয়া করে জানাবেন। কিন্তু যখন এই লোকটি বোম্বাইতে থাকতো 5টি বছর কন্টিনিউ আমরা জিমেল করেছি, উত্তর দেয়নি। কারণ সহিহ হাদিসের সংজ্ঞা তার নিজের তো জানাই নেই, যারা তার সাথে কাজ করেছিল তাদেরও জানা নেই। ডাক্তার জাকির নায়েক অবশ্যই একজন বড় মাপের কত্থক, বিভিন্ন ধর্মের গ্রন্থ মানুষের সামনে তুলে ধরে, কিন্তু কখনো ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জারেতুস্তি, শিখ, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি এদের সকলকে একযোগে বলতে পারিনি যে এই কোরআন আপনাদের সকলের গ্রন্থ। অথচ আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই বিশেষ স্মরণ জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ। এটি কোথাও সে বলতে পারেনি, কিন্তু খ্রিস্টানদের বলছে তাদের গ্রন্থ বাইবেল, হিন্দুদেরকে বলছে তাদের গ্রন্থ গীতা, রামায়ণ, উপনিষদ, বেদ, আবার জারেতুস্তিদেরকে বলছে তাদের গ্রন্থ আভেস্তা, খ্রিস্টানদের বলছে তাদের গ্রন্থ বাইবেল, ইহুদিদের ওল্ড টেস্টামেন্ট। এইভাবে বৌদ্ধদের ত্রিপিটক, শিখদের গুরু গ্রন্থ, মূলত এইভাবে কম্পেয়ার করার চেষ্টা করেছে, কিন্তু কখনো আল্লাহ তাআলার যে বিধানে লেখা 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, অবশ্যই আমি তোমাদের
আজকের 2025 সালে 900 কোটি মানুষকে তোমাদের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি, যার ভিতরে তোমরা যারা 900 কোটি মানুষ আজ জীবিত রয়েছ তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে। তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? কিন্তু জাকির নায়েক বৌদ্ধদেরকে বৌদ্ধ রেখেছে, হিন্দুদেরকে হিন্দু রেখেছে, খ্রিস্টানদেরকে খ্রিস্টান রেখেছে, মুসলমান শিয়া সুন্নিদেরকে এবং সালাফিদেরকে নিজ নিজ জায়গায় বসিয়ে রেখে তাদের রিওয়ায়াতের চর্চা করেছে। তাই সে একজন ইন্টারন্যাশনাল কত্থক, এর ভিতরে কোনো সন্দেহ নেই, কিন্তু কোরআন পড়তে জানে না। আবার উইলিয়াম ক্যাম্পবেলের সাথে যে ডিবেট করেছে, যেটি তাদের সাজানো নাটক ছিল, কোরআনের গ্রামারে ভুল ধরা, অথচ এই দুইজন ব্যক্তির মাতৃভাষা একজনের ইংলিশ, একজনের হিন্দি। কোরআন দুইজনই পড়তে জানে না। এইভাবে বিশ্বের মানুষকে ধোঁকা দিয়েছে। এই জাকির নায়েক বলেছেন ঈসা রাসূলকে ইনজিল দেওয়া হয়েছে, মুসাকে তাওরাত দেওয়া হয়েছে, আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে দেওয়া হয়েছে কোরআন, এবং দাউদকে জাবুর দেওয়া হয়েছে। কিন্তু এই লোকটি কখনো জানে না এবং জানতেও চায়নি যে আদৌ এই কথা কি কোরআন বলেছে। আর আমি যখন আপনাদের সামনে কোরআনের আয়াত তুলে ধরি, তখন অনেকে আমাকে বলেন যে এটি তো মাহবুবুল্লাহ যশোরীর কথা। মূলত আল্লাহ তাআলার কালামকে আমি মানুষের সামনে তুলে ধরি, এটি হচ্ছে আমার জিম্মেদারি আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাই 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসা আল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক। মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে। এই মানব সমাজের মাঝে আল্লাহ 19 জন নবীদেরকে, বিশেষ খবরদাতাদেরকে পাঠিয়েছেন। ওয়া আনজালা মাআহুমুল কিতাব, এই 19 জন নবীদের সাথে আল্লাহ একটি লিখিত কিতাব দিয়েছেন। তাহলে বোঝা গেল 19 জন নবীদের নাম যদি আমরা জানি, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস, এই 19 জন নবীদেরকে আল্লাহ একটি লিখিত কিতাব দিয়েছেন। আবার এখানে ফাবাআসাল্লাহুন নাবিয়্যিন, নাবিয়্যিন বহু বচন, ওয়া আনজালা মাআহুমুল কিতাব, কিতাব এক বচন। এই 19 জন নবী প্লাস রাসূল আর 5 জন স্পেশাল রাসূল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আহমদ রসুল, শুআইব রসুল, সালেহ রসুল এবং হুদ রসুল। তো এই 24 জন রাসূলদেরকেও আবার এক্সট্রা এই একই কিতাব দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ 57 নম্বর সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে বলে দিয়েছেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। আল্লাহ তামাম রসুলদেরকে কি করেছেন? রসুল হচ্ছে বহু বচন, সকলকে আল্লাহ দিয়েছেন একটি লিখিত কিতাব। কোরআনে কোথাও
এককভাবে লেখা নেই যে আমি মূসাকে তাওরাত দিয়েছি, কিন্তু তাওরাতের ব্যাপারে যখন 5 নম্বর সূরা আল মাইদার আমরা 43, 44, 45, 47 আয়াতগুলি দেখি, সেখানে ইন্না আনজালনা তাওরাত ফিহা হুদা ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুন, নিশ্চয় আমি বিশেষ আইন নাজিল করেছি যার ভিতরে আলো রয়েছে, হিদায়াত রয়েছে। ইয়াহকুমু বিহান নাবিয়্যুন, সকল নবীরা তাওরাত মতে ফয়সালা দিয়ে থাকেন। তাহলে বোঝা গেল এই তাওরাত সকল নবীদেরকে আল্লাহ দিয়েছেন। আবার ঈসা রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল। আল্লাহ কি করেছেন? ওয়া ইউআল্লিমুহুল কিতাব, আল্লাহ তাকে আল কিতাব শিখিয়েছেন, হিকমা শিখিয়েছেন, আর তাওরাত শিখিয়েছেন, আল ইনজিল শিখিয়েছেন। তো লিখিত আল কিতাবের মাঝে অনেকগুলি উপাধি রয়েছে। আবার আল্লাহ বলছেন সকল রাসূলদের ব্যাপারে যা আথুম রুসুলুহুম বিল বাইয়িনাত ওয়া বিজ জুবুরি ওয়া বিল কিতাবিল মুনির, প্রত্যেকটি রাসূলকে আল্লাহ দিয়েছেন আজ-জুবুর। আবার আল্লাহ বলছেন ওয়া আতাইনা দাউদা জাবুরা, দাউদকে বিশেষ একটি টুকরা দেওয়া হয়েছে। কিন্তু ডক্টর জাকির নায়েক যেভাবে মিথ্যাচার করেছেন, যে এই আয়াতগুলির বিপক্ষে মানুষকে একত্রিত করার লক্ষ্যে কাজ করেছেন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে কোরআন দেওয়া হয়েছে, এই রকম একটি শব্দ কোরআনে নেই। কোরআনে ইয়া আইয়ুহা মুহাম্মদ নেই, কোরআনে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নেই, কিন্তু 19 জন নবীদের সকলকে একটি লিখিত আল কিতাব দেওয়া হয়েছে, যা আপনারা জানলেন। আর সকল রাসূল, এই 24 জন রাসূল, তারা সবাই যে গ্রন্থটি তিলাওয়াত করতেন সেটি আমরা সূরা আল বাইয়িনা 98 নম্বর সূরা এর 2 নম্বর এবং 3 নম্বর আয়াত দুটি থেকে আমরা জানতে পারি রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল ইয়াতলু সুহুফাম মুতাহহারা, পবিত্র পৃষ্ঠাসমূহ তিলাওয়াত করেন। ফিহা কুতুবুন কাইয়্যিমা, এই পবিত্র পৃষ্ঠাসমূহে কি লেখা রয়েছে? কুতুবুন কাইয়্যিমা, চিরস্থায়ী লিখিত কিতাবসমূহ, লিখিত সমূহ। তো এই আল কিতাবের ভিতরেই রয়েছে আইনের যত আয়াত, যেগুলিকে বলা হয় আত-তাওরাত। এই আল কিতাবের ভিতরে রয়েছে আল ইনজিল, যেগুলিকে বলা হয় বিশেষ সুসংবাদ। আর এর ভিতরে রয়েছে জুবুর, বিশেষ টুকরাসমূহ। আবার জাবুর একটি টুকরা। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 105 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। বিশেষ একটি টুকরাতে আল্লাহ কি লিখে দিয়েছেন?
যে আল্লাহ তাআলার এই পৃথিবীর ওয়ারিস একমাত্র সংশোধনকারী বান্দারা হয়ে থাকে। তো ডাক্তার জাকির নায়েকের মিথ্যাচারগুলি কোনোভাবেও আমরা মুমিন মুসলিমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। এইভাবে যাদেরকে আমরা বড় বড় স্কলার মনে করি, স্কলার্সরা নিজেদের পক্ষ থেকে যত সব মিথ্যাচার করেই চলেছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন এদের সকলকে চিনতে পারি।